আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্ল্যাম্পার্স। ক্ল্যাম্পার সার্কিটের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েভ ফর্মকে, ধরো এরকম একটা ওয়েভ ফর্ম আছে। এই ওয়েভ ফর্মের এই যে এক্স এক্সিসটা আছে, এক্স এক্সিসটাকে সে জাস্ট শিফট করবে। মানে আমাদের এই ক্ল্যাম্পারের কাজ হচ্ছে শিফট দ্য ডিসি লেভেল টু শিফট। তো ডিসি লেভেল শিফট করা বলতে যেটা বোঝাচ্ছে, ধরো এই ওয়েভফর্মটার এই যে এক্স এক্সিসটা আছে, এটাকে ধরে জাস্ট তুমি ধরো এখানে 2 ভোল্ট আছে, এখানে 2 ভোল্ট আছে, পিক টু পিক আছে কত ভোল্ট? 4 ভোল্ট। 4 ভোল্ট। তো তো পিক টু পিক সেম থাকবে। জাস্ট এই এক্সিসটাকে ধরো আমি চাচ্ছি যে না, আমি মানে নেগেটিভ দিকে -4 ভোল্ট চাচ্ছি, তখন এই এক্স এক্সিসটাকে ধরে আমি যদি উপরে উঠাই দিই, মানে এই এই পজিশনে নিয়ে আসি, তখন সেটা দেখতে কেমন হবে? তখন দেখতে হবে এটা 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 হচ্ছে পজিটিভ দিকটা ছিল, এই তখন হবে এরকম দেখতে, বুঝছো? 4 ভোল্ট। হ্যাঁ, মানে জাস্ট এটা জাস্ট এই ভিজুয়ালাইজেশনটা যে আমি এটাকে ধরে জাস্ট উপরে নিয়ে আসছি, আমার জিরো লেভেলটা উপরে নিয়ে আসছি। তো এটা এখানে আনলে আমাদের ফিগারটা দেখতে এরকম হবে। অথবা আমি যদি চাই যে পজিটিভ দিকে রাখতে চাই, পজিটিভে আমি মানে পুরোটাই হচ্ছে আমি এই এক্সারসাইজটাকে এই লেভেলে নিয়ে আসতে চাচ্ছি, এখানে নিয়ে আসলে তখন কি হবে? পজিটিভ দিকে 4 ভোল্ট আসবে আমার, বুঝছো? মানে লেভেলটাকে এখানে নিয়ে আসা মানে হচ্ছে আমি আমার জিরো জিরো পয়েন্টটাকে নিচে নিয়ে আসতেছি। তখন কি হবে? তখন পুরা 4 ভোল্টটা হচ্ছে উপরেই দেখাবে যে 4 ভোল্ট। ঠিক আছে? এটা আসলে কিছু না, এটা জাস্ট মাঝখানে নিয়ে আসলে তখন আবার উপরে 2 ভোল্ট, নিচে 2 ভোল্ট, এরকম ভাবে হবে। ঠিক আছে? তো এই কাজটা করে হচ্ছে ক্ল্যাম্পার, যেটা হচ্ছে ডিসি লেভেলটাকে জাস্ট শিফট করে, একটা ওয়েভ ফর্মের ডিসি লেভেলটাকে শিফট করে। আর চাইলে মানে একদম পুরোপুরি যে পজিটিভ হাফ সাইকেলে অথবা নেগেটিভ দিকে নিয়ে যেতে হবে এরকম না, চাইলে আমি কিছু উপরে রাখতে পারি, কিছু নিচে রাখতে পারি। যেমন 1 ভোল্টকে আমি পজিটিভ সাইডে রাখতে পারি, আবার 3 ভোল্ট নিচে রাখতে পারি, অথবা 3 ভোল্ট উপরে রাখতে পারি, 1 ভোল্ট নিচে রাখতে পারি, এরকমও করতে পারি। মানে ওয়েভফর্মটা এরকমও আমি করতে পারি ক্ল্যাম্পারের সাহায্যে, যে এখানে 1 ভোল্ট রাখলাম আর এদিকে হচ্ছে 3 ভোল্ট, বাট পিক টু পিক সেম থাকবে, 3 ভোল্ট আর হচ্ছে 1 ভোল্ট, বুঝছো? পিক টু পিক হচ্ছে 4 ভোল্ট। তো এই কাজটা হচ্ছে ক্ল্যাম্পার করে। ক্ল্যাম্পার সার্কিট আমরা তৈরি করব হচ্ছে, ক্ল্যাম্পার সার্কিটে একটা ক্যাপাসিটর থাকবে, রেজিস্টর থাকবে, ডায়োড থাকবে। এগুলোর কম্বিনেশনে আমরা ক্ল্যাম্পার সার্কিট তৈরি করব, যার কাজ হবে যে ইনপুটে যে ওয়েভফর্মটা দিব সেই ওয়েভফর্মটাকে জাস্ট ডিসি লেভেলটাকে শিফট করা, পিক টু পিক সেম থাকবে, ডিসি লেভেলটাকে শিফট করা, উপর নিচে নামানো। ঠিক আছে? বুঝতে পারছো ক্ল্যাম্পারের কাজ কি? জি ম্যাম। আচ্ছা, তো ক্ল্যাম্পার আছে হচ্ছে 2 ধরনের ক্ল্যাম্পার আছে। একটা হচ্ছে আমাদের পজিটিভ ক্ল্যাম্পার আর একটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পার। আমরা একটা সার্কিট দেখি যে ক্ল্যাম্পার প্রধানত এখানে ক্যাপাসিটর থাকবে একটা, প্রথমে শুরুতে একটা ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটরের পর ডায়োড থাকবে একটা। এটা আনবায়াসডটা দেখাচ্ছি, বায়াসডটা আমি পরে দেখাবো। তো ডায়োড থাকবে একটা, একটা রেজিস্টর থাকবে। তো এটা হচ্ছে আমাদের লোড আর কি। তো এইটার অ্যাক্সেসে আমরা আউটপুটটা বের করব, আর এখানে আমি ইনপুট ভোল্টেজ দিব। আর এটা ধরো যে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিসি পরিমাণ ভোল্টেজ আছে। এখন আমি যখন ইনপুট সিগন্যাল দিব, আমরা এই ক্ল্যাম্পারের ক্ষেত্রে শুধুমাত্র স্কোয়ার ওয়েভ নিয়ে কাজ করব, সাইনোসয়েডাল দিব না। সাইনোসয়েডাল একটু আরেকটু ক্রিটিক্যাল হয় আর কি। তো প্রথমে আমি ধরলাম যে এখানে 1 ভোল্ট আছে, এখানে -1 ভোল্ট আছে, এটা আমি ইনপুট দিচ্ছি। তো প্রথম যে হাফ সাইকেলটা আসবে, মানে 0 থেকে T/2 পর্যন্ত, যে অথবা পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল যখন আসবে তখন আমাদের এই প্রান্তটা পজিটিভ হবে, এই প্রান্তটা নেগেটিভ হবে, তাই না? তো এই অবস্থায় জি আসলে ম্যাম। আমাদের ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ। আর প্রথমে আমরা যেটা করব, যে যখনই আমি ক্ল্যাম্পার সার্কিট সলভ করতে যাব, আমাদের এখানে কিন্তু একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটা চার্জ হবে, চার্জের ব্যাপার আছে। তো ক্যাপাসিটরটা কিভাবে চার্জ হবে? প্রথমে যে সাইকেলটা আসবে, দ্যাট মিন্স প্রথমে যেই সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, সব সময় কিন্তু মানে নরমালি কনভেনশনালি প্রথম যে সাইকেলটা আসবে সেটাতেই হচ্ছে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। বাট এখানে কিন্তু প্রথমে নেগেটিভ হাফ সাইকেলটাও আসতে পারতো। ঠিক আছে? প্রথমে নেগেটিভ আসলে কিন্তু ডায়োড ফরওয়ার্ড বায়াস হবে না, প্রথমেই ওপেন হয়ে যাবে আর কি, রিভার্স বায়াস হবে। তো ক্ল্যাম্পার সার্কিট যখন সলভ করবা তখন
প্রথমে সেই সাইকেলটাকে নিবা। ধরো নেগেটিভ হাফ সাইকেল আছে তো ওইটা নিয়ে না, আগে পরের পজিটিভ হাফ সাইকেলটা নিয়ে কাজ করে ফেলবা। কারণ কি, যে ক্ল্যাম্পাস সার্কিটে তুমি যে এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরের অ্যাক্রসে কতটুকু চার্জ হচ্ছে, ক্যাপাসিটরটাকে তো প্রথমে চার্জ হতে হবে। প্রথমে তুমি ওপেন সার্কিট দিয়ে দিলে তো সে চার্জ হতে পারবে না, তাই না? ক্যাপাসিটরটাকে চার্জ হতে হবে এবং সেজন্য প্রথমে যে সাইকেলটার জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে সেই সাইকেলে আমি যেভাবে ইনপুট দিব সেই অনুসারে ক্যাপাসিটরটা চার্জ হবে। আমরা জানি ক্যাপাসিটরে কি দুইটা প্লেটে দুইটা ডিফারেন্ট চার্জ এসে জমা হয়, দুইটা প্লেটে দুইটা পোলারিটি থাকে, তাই না? তো ক্যাপাসিটরের পোলারিটিটা আমরা এইভাবে দিব যে ধরো এখন পজিটিভ হাফ সাইকেল আসলো, পজিটিভ হাফ সাইকেল আসছে, ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়েছে। সো এই এই যে ডায়োড ফরওয়ার্ড বায়াস হচ্ছে এবং এখানে আমি প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম। সো এখানে প্লাসের কারণে এই ক্যাপাসিটরের এই প্লেটটা হবে পজিটিভ এবং এই প্লেটটা হবে নেগেটিভ, নেগেটিভ চার্জ জমা হবে এই প্লেটে, ঠিক আছে? তো এইভাবে ক্যাপাসিটরটা চার্জ হবে। চার্জ হয়ে তারপর এই ডায়োডটা যেহেতু এখন শর্ট হয়ে গেছে, এটাকে আমি শর্ট করে দেই। আমাদের মেইন কনসার্ন হচ্ছে কিন্তু আমরা করব, আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজের ওয়েভফর্মটা আঁকবো। কিন্তু আউটপুট ভোল্টেজের ওয়েভফর্মের জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা সেগুলো আগে করে নিলাম। এবার আচ্ছা এটা শর্ট, হ্যাঁ শর্ট করে দিলে দেখো ইনপুট ভোল্টেজটা কোথায় চলে যাচ্ছে, শর্টের মধ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছে, তাই না? জি ম্যাম। আউটপুটের অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে না, বি আউটপুট ইকুয়ালস টু 0। আচ্ছা, তো ক্ল্যাম্পার সার্কিটের নেক্সট যে স্টেপটা থাকে আমাদের, যেই প্রথমে তো আমরা হচ্ছে কি করি, যেই সাইকেলের জন্য আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে সেই সাইকেলটাকে প্রথমে আমরা ক্যালকুলেশনে আনবো। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে প্রথম যে সাইকেলটা থাকে সেটাতেই আসলে ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকে। যদি ডিফারেন্ট কিছু থাকে ওটা ডিফারেন্ট থাকবে না আশা করি। তো যাই হোক, তো ফরওয়ার্ড বায়াস থাকার কারণে আমরা এটাকে শর্ট করে দিলাম, শর্ট করে দেওয়ার পর আউটপুট ভোল্টেজ বের করলাম। এরপর যেটা বের করতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ কতটুকু হলো সেটা বের করতে হবে। দ্যাট মিন্স ভিসি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো ভিসি এর ভ্যালুটা বের করার জন্য এখন আমরা কি করব, এই যেখানে জাস্ট একটা কেভিএল করলেই হবে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে কেভিএল করো। কেভিএল করলে কি আসে, ভি ইনপুট মাইনাস ভিসি ইকুয়ালস টু 0। তো ভি ইনপুট সমান আর কি ভিসি, মানে ইনপুটে যে ভোল্টেজটা আমি দিব সেই পুরো ভোল্টেজটাই এই ক্যাপাসিটরটা এখানে চার্জ, পুরো চার্জটাই কিন্তু এখানে সে স্টোর করবে। দ্যাট মিন্স ভিসি এর ভ্যালু হবে, ইনপুটে ছিল পজিটিভ হাফ সাইকেলে কত, 1 ভোল্ট, 1 ভোল্ট আসবে, ঠিক আছে? তাহলে আমরা ভিসি এর ভ্যালু জানি এবং এখন এই যে ক্যাপাসিটরের পোলারিটি দিয়ে ফেলছি আমরা, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। এখন আমরা নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করব ঠিকই, কিন্তু ক্যাপাসিটরের পোলারিটি যা ছিল তাই থাকবে। এটার একটা কারণ হচ্ছে যে এই সার্কিটগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ক্যাপাসিটরটা চার্জ হওয়ার পর এই যে পুরো সাইকেল সম্পূর্ণ করার সময় সে যাতে ডিসচার্জ হতে না পারে, মানে তার টাইম কনস্ট্যান্ট এমন ভাবে ফিক্স করা হয় যে এই পুরো সাইকেলে সে শুধু চার্জ হয়ে বসে থাকবে, ডিসচার্জ হওয়ার কিন্তু টাইম পাবে না। সো আলটিমেটলি যেহেতু চার্জিং হওয়ার পর সে ডিসচার্জ হতে টাইম পাচ্ছে না, সো তার পোলারিটিও কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, আমি নেগেটিভ হাফ সাইকেল ক্যালকুলেট করবো ঠিকই, কিন্তু তার পোলারিটি আগের মতোই থাকবে। তারপর নেগেটিভ হাফ সাইকেল বা T/2 থেকে টি তে আমরা যখন করব তখন আসবে কি, তখন আমার এই প্রান্তটা হয়ে যাবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, যে কারণে ডায়োডটা হয়ে যাবে কি, ওপেন হয়ে ওপেন। যাবে। হ্যাঁ, ডায়োডটা ওপেন হয়ে যাবে। ডায়োডটা ওপেন হয়ে গেলে আমাদের আউটপুটের অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে সেটা যদি আমরা বের করি, আমরা একটা কেভিএল করলে বের করে ফেলতে পারবো। কেভিএল করলে, আচ্ছা এদিকে করি, কেভিএল করলে কি আসবে, প্লাস থেকে মাইনাসের দিকে করবা, ভি ইনপুট প্লাস ভি আউটপুট, তারপর কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে ভোল্টেজ রাইজ প্লাস ভিসি ইকুয়ালস টু 0। এই যে ঠিক এই কারণে আমরা ভিসিটা বের করছি, কারণ এখন আমি যখন আউটপুট ভোল্টেজ বের করতে যাব তখন ভিসি কিন্তু লাগবে আমার, এই জন্যই আমরা আগে ভিসিটা বের করে ফেলছি। এখন ইনপুট ভোল্টেজ 1 ভোল্ট, ভি আউটপুট আর ভিসি হচ্ছে 1 ভোল্ট, ভি আউটপুট সমান কত, -2 ভোল্ট। 2 ভোল্ট। তার মানে আমরা যদি এখন গ্রাফটা দেখি, গ্রাফটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলের সময় আউটপুট কত ছিল, 0, আউটপুট ছিল 0, মানে এখানে 0। তারপর নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার আউটপুট কত, মাইনাস মাইনাস
2 দ্যাট মিন্স আমাদের পিক টু পিক কিন্তু ঠিক আছে। পিক টু পিক ভোল্টেজ কত ছিল ইনপুটে? 2 ছিল, 1 আর 1 এ 2। আবার এখানেও কিন্তু 2 ই আছে, কিন্তু জাস্ট এখানে ডিসি লেভেলটা শিফট করা হয়েছে, মানে এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে আসা হয়েছে, দেখতে জাস্ট এরকম। হ্যাঁ, এটাকে বলা হয় নেগেটিভ ক্ল্যাম্পার, নেগেটিভ দিকে ক্ল্যাম্প করছে। বুঝছো সবাই এটা কিভাবে আমরা করলাম? জি ম্যাম। জি ম্যাম। এটা কিন্তু ইজি। হ্যাঁ, মানে দুইটা জিনিস কনসার্ন থাকবা, একটা হচ্ছে ক্লিপার সার্কিট যে আমরা করছিলাম তার থেকে ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর আছে, এবং এই ক্যাপাসিটর থাকার কারণে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা আগে বের করে ফেলতে হবে, যেই অবস্থায় ডায়োডটা শর্ট থাকবে সেই অবস্থায় ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করে ফেলবো, আর বাকি সবকিছু প্রসিডিউর কিন্তু আগের মতোই। আচ্ছা, দেখি এবার আরেকটা দেখো, যে মানে একদম সিম্পল, আমি এখন বাসিং ছাড়াই দেখাচ্ছি সিম্পল। এখানে ক্যাপাসিটর, ডায়োড, হচ্ছে লোড, ইনপুট দিব এখানে ডিসি। আচ্ছা, তো এখানে এটা ওটার মতো সিমিলার, জাস্ট আচ্ছা এটা এটা এইভাবে শুরু না করি, এটাকে আমরা ধরে যে নেগেটিভ দিক থেকে শুরু করি, নেগেটিভ হাফ সাইকেল আগে আসলো, আর এখানে একই রকম ধরলাম 1 ভোল্ট -1 ভোল্ট। এবার যখন এখানে নেগেটিভ হাফ সাইকেল আসবে, নেগেটিভ হাফ সাইকেলের সময় কি হবে বলতো? আমাদের এই টার্মিনালটা নেগেটিভ হবে, এই টার্মিনালটা পজিটিভ হবে, এবং আমরা দেখবো যে এই প্রথম সাইকেলের জন্য কি ডায়োড ফরওয়ার্ড বায়াস হচ্ছে কিনা। হচ্ছে? জি ম্যাম, ফরওয়ার্ড ব্যাচ। হচ্ছে। ওকে, তাহলে ঠিক আছে। এবং এবার দেখবো যে ক্যাপাসিটরটাকে চার্জ, ক্যাপাসিটরের পোলারিটি দিয়ে ফেলবো, এখানে নেগেটিভ আছে, সো এই প্রান্তটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে। বাস, এবার আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা ডায়োডটাকে রিপ্লেস করব শর্ট সার্কিট দিয়ে। ডায়োড শর্ট সার্কিট, তাহলে আমাদের এখন কত হবে আউটপুট ভোল্টেজ? 0, তাই না? জি ম্যাম। তাহলে এরপরের কাজ হচ্ছে কি, সেকেন্ড কাজ হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ বের করা যখন ডায়োড শর্ট থাকবে সে অবস্থায়। এখন ক্যাপাসিটরের ভোল্টেজ বের করার জন্য প্লাস থেকে মাইনাসের দিকে আমরা কেভিএল করব, করলে ভি ইন মাইনাস ভিসি ইকুয়ালস টু 0, ভি ইন ইকুয়ালস টু ভিসি, মানে ভিসির ভ্যালুটা হচ্ছে কত? 1 ভোল্ট আর কি। ওকে, এবার পজিটিভ হাফ সাইকেলে যাই। পজিটিভ হাফ সাইকেলে গেলে আমার ডায়োডটা কি হয়ে যাবে? রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হলে ওপেন হয়ে যাবে, আর এই টার্মিনালের পোটেনশিয়ালটা চেঞ্জ হবে, এখানে প্লাস এখানে মাইনাস, আর আমরা এখন এই দিকে কেভিএল করব প্লাস থেকে মাইনাসের দিকে, করলে আসবে হচ্ছে ভি ইনপুট প্লাস ভিসি, তারপর হচ্ছে কি মাইনাস ভি আউটপুট ইকুয়ালস টু 0। ভি ইনপুট 1, ভিসি 1, ভি আউটপুটের ভ্যালু তাহলে কত আসবে এখন? 2 আসবে। 2 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে যদি আউটপুটটা আঁকি, ভি আউট নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি ছিল? 0 0, পজিটিভ হাফ সাইকেলের জন্য +2 ভোল্ট। ভোল্ট উপরে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্ল্যাম্প করে উপর নিয়ে গেল পজিটিভ ক্ল্যাম্পার। ঠিক আছে, এই তো একদম সিম্পল। এই ক্ল্যাম্পার কিন্তু ক্লিপারের চেয়ে সহজ। ক্লিপার মানে ক্লিপার আর একটু ডিফিকাল্ট, বাট ক্ল্যাম্পার ক্লিপারের চেয়ে সহজ। এটা ছিল একদম সিম্পল। এবার আমরা যদি দেখি যে আমরা যদি এখন বায়াসিং পটেনশিয়াল অ্যাড করি, তাহলে আমাদের ক্ল্যাম্পার আউটপুটটা কেমন আসে। যেমন আমরা এখানে যেহেতু অন্য কোনো বায়াসিং পটেনশিয়াল ছিল না, সো এখানে যে শর্ট সার্কিটটা ছিল সেটা দিয়ে পুরা ইনপুট ভোল্টেজটাই কিন্তু পুরা ক্যাপাসিটরকে চার্জ করতেছিল, মানে পুরা ক্যাপাসিটরের চার্জটা পুরাটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজের সমান ছিল। বাট আমি যদি এখন এখানে অ্যাডিশনাল ভোল্টেজ দেই, তাহলে কি সমান থাকবে? এখানে একটু যোগ বিয়োগের ব্যাপার হয়ে যাবে, তাই না? সমান কিন্তু হবে না। সো এটাই আমরা এখন দেখব যে কি অবস্থা হয়, ক্যাপাসিটরের চার্জটা কতটুকু হয়, কিভাবে হয়। বায়াসড ক্ল্যাম্পার,
হ্যাঁ, তোমাদেরকে একটা করতে দিব, কিন্তু এটা একটু ভালো করে দেখো। ক্লাসে প্র্যাকটিস করলে কিন্তু আর বাসায় খুব একটা করতে হয় না বলতে গেলেই চলে, মানে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু তোমরা জি যদি না করো তখন ঝামেলা হয়ে যায়। এটা হচ্ছে লোড দি আউটপুট প্লাস মাইনাস 2 ভোল্ট, এটা আমার ডায়োড আর এটা ক্যাপাসিটর। হ্যাঁ, আর এখানে ইনপুট ভোল্টেজ দিব। ধরলাম আমার ইনপুট ভোল্টেজটা হচ্ছে, আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে নাকি আস্তে শোনা যাচ্ছে? ঠিক আছে না আছে। আচ্ছা, এটা ধরলাম 10 ভোল্ট, এটা -10 ভোল্ট। এবার দেখি আমরা কি করতে পারি। প্রথমে আমরা পজিটিভ হাফ সাইকেল দেখি। পজিটিভ হাফ সাইকেলে আসলে ডায়োডটা কি ফরওয়ার্ড বাইস হচ্ছে কিনা, হচ্ছে, তাই না? জি পজিটিভ ম্যাম। হাফ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বাইস হচ্ছে, ওকে। তাহলে আমাদের ক্যাপাসিটরে চার্জ দিয়ে ফেলবো প্লাস মাইনাস। এবার আমাদের ডায়োডটাকে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, ডায়োডকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম, তাহলে আউটপুটটা কত আসে দেখো তো। আউটপুট হচ্ছে লোডের অ্যাক্রসে। লোডের অ্যাক্রসে কত বলতে 2 পারবা? ভোল্ট। হ্যাঁ, গুড। লোডের অ্যাক্রসে হচ্ছে 2 ভোল্ট। এখন এখানে তো আমি -2 ভোল্টও লিখতে পারতাম, কেন 2 ভোল্ট লিখছি বলো তো? 2 ভোল্ট লিখছি কেন? ধরো এটা রিভার্স ডিরেকশনে এরকমও তো থাকতে পারতো। হ্যাঁ, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, এরকম থাকলে কি করতা? -2 ভোল্ট। কেন? কারণ ওই যে ইয়াটা মানে কি জানি ছিল, এই ডাইরেকশনটার কারণে ম্যাম এটা চেঞ্জ হয় আর কি। কিসের ডিরেকশন? ম্যাম ব্যাটারির হচ্ছে নেগেটিভ আর পজিটিভটার জন্য, মানে নেগেটিভটা উপরে থাকলে আমরা মাইনাস ধরি আর পজিটিভটা উপরে থাকলে প্লাস ধরি। না না, ব্যাপারটা হচ্ছে তুমি কার অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছো। ভি আচ্ছা জিরো আচ্ছা আচ্ছা, কোথায়? ভি জিরো কোথায়? ভি জিরো এখানে। জি। লোডের অ্যাক্রস। ভি জিরো তে আমি এখানে প্লাস দিছি, এখানে মাইনাস দিছি। ও এখন আচ্ছা, হ্যাঁ এইটা হ্যাঁ, যদি প্লাসের সাথে এটা যদি সেম পোলারিটিতে থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস এটা সেম মানে পজিটিভ, আর এটা পজিটিভ যদি ডিফারেন্ট পোলারিটিতে থাকে তাহলে নেগেটিভ। নেগেটিভ। অথবা যদি তোমাদের এটা তো বুঝতে প্রবলেম হয় বা ঝামেলায় পড়ে যাও কখনো, তখন কিছু চিন্তা করতে হবে না, খালি কেভিএল করবা, বুঝছো? এখানে একটা কেভিএল করে ফেলবা। যেমন এখানে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে +2 ভোল্ট, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসতেছে -V0 ইকুয়ালস টু 0, V0 ইকুয়ালস টু 2, বুঝছো? এভাবে করে ফেলতে পারো। এটা হচ্ছে যখন কিছু বুঝবা না তখন। আর এমনিতে তো নর্মালি বুঝাই যায় দেখলে। এটা +2 ভোল্ট। আচ্ছা, এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, ভিসির ভ্যালু বের করা। তাহলে ভিসির ভ্যালু বের করার জন্য আমরা কি করব, এখানে একটা কেভিএল করব, তাই না? এইখানে করব। এখানে যদি কেভিএল করি তাহলে কি আসে দেখো, ভিআই, তারপর প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে ভোল্টেজ ড্রপ, মাইনাস বিসি। ভিসি, তারপর প্লাস -2 থেকে ভোল্ট। মাইনাস, হ্যাঁ, -2 ইকুয়ালস টু 0। তাহলে ইনপুট ভোল্টেজের ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, ভিসির ভ্যালু হচ্ছে কত, ভিসি তো জানি না, ভিসি বের বের করতেছি। করবেন। তাহলে ভিসি কত আসে? 8 ভোল্ট 8 আসে। ভোল্ট। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা -8 না? না, ও না না -8 না না, না না, ঠিক 8। আছে ঠিক আছে, 8 ভোল্ট। দ্যাট মিন্স আমরা 10 ভোল্ট দিচ্ছি ইনপুটে, কিন্তু আমরা এখন ক্যাপাসিটরটা 8 ভোল্ট চার্জ হচ্ছে, কারণ এখানে 2 ভোল্ট কি হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা নেগেটিভ হাফ সাইকেলে যাই। নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে গেলে এখানে এই প্রান্তটা নেগেটিভ হবে, এই প্রান্তটা পজিটিভ হবে, আর ডায়োডটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন রিভার্স হয়ে হয়ে যাবে। আচ্ছা, ডায়োডটা ওপেন হয়ে গেলে তখন মাইনাস প্লাস, এটার পোলারিটি কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রথম যা দিয়ে ফেলবা তাই। এখন আমরা কি করব, প্লাস থেকে মাইনাসে, এটা তো বাদই, এটা প্লাস থেকে মাইনাসের দিকে কেভিএল করব। করলে কি আসবে, ভি ইনপুট প্লাস বি। প্লাস V0 প্লাস ভিসি। তো ইনপুট ভোল্টেজের ভ্যালু হচ্ছে 10, V0 জানি না,
ভিসি হচ্ছে 8, তাহলে ভি আউটপুটের ভ্যালু কত? -18 -18 ভোল্ট। হ্যাঁ, দেখো পজিটিভ হচ্ছে গেলে 2 ভোল্ট আসছে, নেগেটিভ হচ্ছে গেলে -18 ভোল্ট আসছে, টোটাল কত? 20 ভোল্ট। ছিল কত আমাদের এখানে পিক টু পিক? 20 ভোল্ট 20 ভোল্ট। হ্যাঁ, আমরা যা দিব তাই পাবো, কিন্তু জাস্ট ডিসি লেভেলটা শিফট হবে আর কি। তো পজিটিভ হাফ সাইকেলে ছিল 2 ভোল্ট, আর নেগেটিভ হাফ সাইকেলে একটু বড় করে রাখতে হবে আর কি, -18 ভোল্ট। তোমরা এই পাশে ইন্ডিকেট করবে, বুঝছো? আমার এই দিকে জায়গা নাই তো, এই জন্য করতেছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এটা? জি ম্যাম। করতে হবে। এবার এটা করো, দেখি করতে পারো কিনা। হচ্ছে ইনপুট, আচ্ছা প্লাস মাইনাস দিয়ে ফেললাম। এটা হচ্ছে তোমাদের এখানে ধরো 12 আছে, এখানে -12, 24 আর কি, পিক টু পিক 24। এখন তোমাদেরকে কনফিউজ করার জন্য এখানে কিছু ভ্যালু দিয়ে দিবে, কিন্তু এগুলোর আসলে কোনো দরকারই নেই, এগুলোর কোনো সিগনিফিকেন্সই নাই এখানে। 2 ভোল্ট, আবার এখানেও দিয়ে দিছে 56 ওহম। এখন এখান থেকে বের করো তো আউটপুট ওয়েভফর্মটা কিভাবে আসবে বলো তো। এগুলো আইডিয়াল ডায়োড, হ্যাঁ আইডিয়াল ডায়োডের জন্য ট্রাই করো, এটা কত আসে বলো। -2 আসবে, দেখি। যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন হচ্ছে কি শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেলে এখানে কত ভোল্ট আসবে? -2 ভোল্ট। তারপর আমাদের ভিসির ভ্যালুটা কত হবে? ভিসি বের করতে চাইলে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে ভি ইনপুট মাইনাস ভিসি প্লাস 2 = 0। ইনপুট হচ্ছে 12, ভিসি প্লাস 2, ভিসি সমান হচ্ছে 14 ভোল্ট। হ্যাঁ, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে যদি আসি, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? এটা মাইনাস, এটা প্লাস, এটা ওপেন হয়ে যাবে। এটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা এদিক থেকে এদিকে করবো আর কি, তাহলে কি আসবে? ভি ইনপুট প্লাস ভি আউটপুট প্লাস ভিসি। ইনপুটের ভ্যালু হচ্ছে 12, আউটপুটের ভ্যালু হচ্ছে জানি না, আর ভিসি হচ্ছে 14। কিন্তু এটা আসলে অন্যরকম হয়ে যাচ্ছে না? 10, 20, 24, 26। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। দেখো -2 আসছে আর হচ্ছে -26 আসছে। এবার আমরা যদি এটা আঁকি, তাহলে এটা -2 থেকে শুরু। প্রথমে হচ্ছে কি V0 পজিটিভ হাফ সাইকেলের জন্য -2, পজিটিভ হাফ সাইকেলের জন্য -2, মানে এখান থেকে শুরু হয়েছে -2। আচ্ছা, এখানে পজিটিভ হাফ সাইকেল শেষ হয়েছে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে -26। যাই হোক, এটা মানে তুলনামূলক ভাবে একটু বড় এঁকে দিবা আর কি। তো এভাবে চলবে আর কি, আবার -2 আবার -26, -2। তাহলে পিক টু পিক কত? 24 পিক টু পিক 24। এখানেও 24 ছিল। তো এভাবেই আমরা হচ্ছে
ক্ল্যাম্পার সার্কিট গুলো সলভ করব। তোমরা রিলেটেড যা যা আছে টুকিটাকি ওগুলো হচ্ছে বই থেকে সলভ করো। রিলেটেড বইতে আছে কিছু এক্সাম্পল এক্সারসাইজ, ওগুলো একটু সলভ করবা। হ্যাঁ, আর কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। হ্যাঁ বলো। সিটিতে তো গ্রাফটাও আঁকা দিতে হবে। হ্যাঁ, সিটিতে কিন্তু ক্যালকুলেশন সহ গ্রাফ আঁকবা, ক্যালকুলেশন ছাড়া না, ক্যালকুলেশন সহ। ক্যালকুলেশন সহ। হ্যাঁ, আর হচ্ছে ম্যাম সিটিতে তোমরা ক্লিপার আর ক্ল্যাম্পার এই দুইটা টপিকই পড়বা। সিটি কোন ফরম্যাটে হবে ম্যাম? সিটি হচ্ছে মানে তোমাদের কিছু ছোটখাটো কোশ্চেনও থাকতে পারে, আর হচ্ছে ম্যাথ ম্যাথ করবা, এগুলো সব একসাথে লিখে গুগল ক্লাসরুমে জমা দিবা। সিলেবাস শুধু ক্লিপার আর ক্ল্যাম্পার? হ্যাঁ, ক্লিপার আর ক্ল্যাম্পার থেকে করবা। ওকে, আচ্ছা, তাহলে আগের গুলা বাদ। আপনি বলছেন এই আজকের না ক্লাস না পর্যন্ত? সরি, হ্যাঁ আজকে ক্লাস পর্যন্ত। ওকে আচ্ছা যাই হোক, ওইটা মানে আমি বুঝতে চাইছি এখন যেটা পড়াবো সেটা বাদে। ওকে ওকে। ম্যাম হ্যাঁ এই বলো। মাইনাস থেকে প্লাসের দিকে যখন আমরা দিব তখন তো ম্যাম ক্যাপাসিটর ডিরেকশন চেঞ্জ হবে না, আগেরটাই থাকবে? হ্যাঁ, ক্যাপাসিটর আগের মতোই থাকবে, ওকে ম্যাম। ক্যাপাসিটরের কোনো চেঞ্জ হবে না। এখন আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ডিভাইস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, বা এটাকে লিখে এভাবে অপ অ্যাম্প। এটা সম্পর্কে কি জানো কেউ? না ম্যাম। এর ফুল মিনিংটা হচ্ছে, জি ম্যাম। ম্যাম অ্যাম্পলিফায়ারের নাম শুনেছিলাম বাট কাজটা কি জানা নেই। না অ্যাম্পলিফায়ার আর অপারেশনাল অ্যাম্পলিফায়ার ডিফারেন্ট। অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অ্যাম্পলিফায়ার, এবং এবং এটা আসলে একটা ডিভাইস, মানে যেরকম আমাদের ডায়োড, তারপর ট্রানজিস্টর, এরকম অপারেশনাল অ্যাম্পলিফায়ার অনেক ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস। আচ্ছা তো এটা প্রথমত একে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলা হয় এই কারণে। অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার বলতে আমরা বুঝি যেটা হচ্ছে আমাদের সিগন্যালের স্ট্রেংথটাকে বাড়ায়, ইনপুট সিগন্যালের স্ট্রেংথকে আউটপুটে বাড়াবে। দ্যাট মিনস ইনপুটের যদি তোমার 5 ভোল্টের সিগন্যাল থেকে তুমি আউটপুটে কি পাবা 10 ভোল্ট, মানে কিছু অ্যাম্পলিফাই করবে, তার যতটুকু সেই অনুসারে গেইন, সেই অনুসারে সে অ্যাম্পলিফাই করে আমাকে আউটপুট দিবে। এটা হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে এটাকে অপারেশনাল বলা হয় এই কারণে, কারণ এটা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে এই ডিভাইসটা। যেমন কি হতে পারে, সে একটা তো অ্যাম্পলিফাই করবে, আর ম্যাথমেটিক্যালি সে সাম করতে পারবে, ইন্টিগ্রেশন করতে পারবে, ডিফারেন্সিয়েশন করতে পারবে, ঠিক আছে? এরকম বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন সে করতে পারবে। কিভাবে করবে সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এর বিভিন্ন কনফিগারেশনের মাধ্যমে এক একটা, মানে ধরো সামের জন্য একটা কনফিগারেশন, ইন্টিগ্রেশনের জন্য একভাবে তাকে কনফিগার করতে হবে, ডিফারেন্সিয়েশনের জন্য আরেকভাবে করতে হবে, এরকম। তো সবগুলো আমরা দেখবো। হ্যাঁ, আরো আরো কিছু ফাংশন আছে, কম্পারেটর হিসেবে কাজ করে। তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আজকে আমরা হচ্ছে অপেম সম্পর্কে একদম বেসিক যেই ধারণাগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করব, এবং অপেমের আমাদের অনেকগুলো ক্লাসই হবে মোটামুটি। হ্যাঁ, সামনের ক্লাসগুলো অপেমেরই হবে। তো এই জন্য এটাকে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলা হয়, কারণ সে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবে, এবং পাশাপাশি সে আমার সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে দিবে। তাহলে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার দেখতে কেমন আমরা একটু দেখি। নরমালি যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন আছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের, সেটা হচ্ছে এরকম একটা তীর চিহ্নের মতো। এগুলো কি বলতেছি দাঁড়াও। হ্যাঁ, আমরা তো আইসি সম্পর্কে জানি তাই না? আইসি, ইন্টিগ্রেটেড জি সার্কিট। ম্যাম। হ্যাঁ, অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা আইসি হিসেবে আসে, আইসি প্যাকেজিং হিসেবে আসে, এবং তার অনেকগুলো পিনও আছে। তো প্রথম যে পিনটা, মানে ধরো এটা হচ্ছে 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার পিন, এটা হচ্ছে 4 নাম্বার, 5, 1, 6। আচ্ছা, এবার বলতেছি কার কাজ কি। এই যে 2 নাম্বার পিন, পিন 2 এর কাজ হচ্ছে সে ইনভার্টিং ইনপুট হিসেবে কাজ করবে। ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝায়? ইনভার্টিং ইনপুট হচ্ছে আমি এই অপেমের এই দুটো হচ্ছে ইনপুট পিন, ঠিক আছে? এটা হচ্ছে সোজা কথা, 2 আর 3 হচ্ছে ইনপুট পিন, 6 নাম্বার হচ্ছে আউটপুট পিন। এখন এই 2 আর 3 ইনপুটে আমি দুই ধরনের ইনপুট দিতে পারি, একটা ইনভার্টিং ইনপুট, একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তো এই 2 নাম্বারটা যেহেতু ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং 3 নাম্বারটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটাকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে এটা যে আমি যখন আমার ইনপুট সিগন্যালটাকে 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করব,
তখন সে তো একটা অপারেশন কিছু একটা পারফর্ম করবে পুরো ডিভাইসটা, যে সে অ্যাম্পলিফাই করবে। অ্যাম্পলিফাই করার পর সে যে আউটপুটটা দিবে, ধরো সিগন্যালটা এরকম ছিল, এখন সে অ্যাম্পলিফাই করছে, অ্যাম্পলিফাই করার পর সে যে আউটপুটটা দিবে সেটা ইনভার্টেড আউটপুট দিবে। দ্যাট মিন্স এটা উপরের দিকে ছিল, এখন সে হচ্ছে নিচের দিকে, অ্যাম্পলিফাইও হয়েছে এবং সে ইনভার্সনটাও করবে, বুঝছো? এই জন্য যখন আমি 2 নাম্বার পিনে ইনপুট কানেক্ট করব, তখন আমার আউটপুটটা কি হবে, একই সাথে অ্যাম্পলিফাইড এবং একই সাথে ইনভার্টেড হবে। সেজন্য এটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট টার্মিনাল। এবং 3 নাম্বার পিনে যদি আমি ইনপুট দেই, সেটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট পিন। তো নন ইনভার্টিং যেটা করবে, যে ও হচ্ছে ধরো ইনপুট ছিল এটা, তো আউটপুটে সে অ্যাম্পলিফাই জাস্ট করবে, বাট আগের মতোই পোলারিটি সেম থাকবে, ঠিক আছে, একই রকম থাকবে, বাট অ্যাম্পলিফাই করে দিবে সিগন্যালটাকে। সো এটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট, এবং এটাকে আমরা প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। এরপর আর এই যে 6 নাম্বার পিন হচ্ছে কি, আউটপুট পিন। আউটপুট দেখবো 6 নাম্বার থেকে। এট এ টাইম কি একটা ইনপুট দেওয়া যাবে? না, দুইটা, হ্যাঁ একটা ইনপুট দেওয়া, এটা আমরা অনেক ধরনের কনফিগারেশন করব। হ্যাঁ, এখানে অনেক কিছু পসিবল, এটা আমরা পরে আস্তে আস্তে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করব, ঠিক আছে? তো পিন 6 হচ্ছে আমরা আউটপুট দেখবো এখান থেকে। এরপর আছে হচ্ছে আমাদের যে কোনো একটা ডিভাইস চালানোর জন্য কি দিতে হয়, পাওয়ার সাপ্লাই দিতে হয়, তাই না? জি তো এই পাওয়ার সাপ্লাইটা দিব আমরা এই 7 নাম্বার আর 4 নাম্বার পিনে। আমাদের পিন 7 হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, আর পিন 4 হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড। পাওয়ার সাপ্লাই, নেগেটিভ পাওয়ার সাপ্লাই। জি ম্যাম। এবার বাকি আছে কারা, 5 আর 1। পিন 5 আর 1 এর কাজ হচ্ছে কি, তারা হচ্ছে নীরব দর্শক। তারা হচ্ছে এখানে ব্যালেন্স করবে, বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ভোল্টেজ বা পটেনশিয়াল আসে, তখন সেটাকে ব্যালেন্স করার কাজ হচ্ছে পিন 5 আর 1 এর। এদেরকে বলা হয় অফসেট নাল পিন, ঠিক আছে? এরা এত ইম্পর্টেন্ট কিছু না, মেইনলি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা জানা যে 7 আর 4 এ হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই দিব, 2 আর 3 এ হচ্ছে ইনপুট দিব, আর 6 থেকে আউটপুট নিব, ঠিক আছে? এই জিনিসটা, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এরপর এই যে ইনপুট, দুইটা জায়গায় ইনপুট দেওয়ার অপশন আছে। আমরা যখন নন ইনভার্টিং ইনপুটে ইনপুট দিব, তখন সেই অ্যাম্পলিফায়ারটাকে বলবো আমরা নন ইনভার্টিং। নন ইনভার্টিং তো এটা 3 নাম্বার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আর আমরা যখন ইনভার্টিং ইনপুটে আমাদের ইনপুট সিগন্যালটাকে দিব, তখন সেটাকে আমরা বলবো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটাকে তখন আমরা বলবো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, বুঝছো সবাই অপারেশনাল অ্যাম্পলিফায়ার কি, জি ম্যাম। কিভাবে? ইয়েস ম্যাম। এবার আচ্ছা, আমরা তাহলে একটু আবার আঁকি। ধরো +10 ভোল্ট, -10 ভোল্ট। এখানে নন ইনভার্টিং ইনপুটে ইনপুট দিব, ধরি আমি নন ইনভার্টিং ইনপুটে একটা ইনপুট সিগন্যাল দিলাম, যেটা হচ্ছে বিএস। হ্যাঁ, আর নন ইনভার্টিং যেটা আছে সেটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। তো এখন এখন আমি যদি মানে এই ডিভাইসটা কি করবে, অ্যাম্পলিফাই করবে, তাই না? আমি যদি ইনপুট মানে আউটপুট ভোল্টেজটা বের করতে চাই, আউটপুট ভোল্টেজটা সমান কি হবে, মানে আউটপুট কিছু একটা মানে কোন একটা ফ্যাক্টর দিয়ে সে গুণ করে অ্যাম্পলিফাই করবে, তাই না? মানে অ্যাম্পলিফিকেশন একটা ফ্যাক্টর থাকবে। তো সেটাকে আমরা বলি গেইন আর কি। গেইনটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এবং এ ইন্টু ভিএস বা ভি ইনপুট। হ্যাঁ, তো আউটপুট ভোল্টেজটা হচ্ছে এ ইন্টু ভি ইনপুট। এখানে এই যে এটা কোন সার্কিটের জন্য ইউজ করলাম, এই যে এই সার্কিটটার জন্য। এখানে কোন ধরনের কোনো ফিডব্যাক নাই। অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কিছু কিছু কনফিগারেশন এরকম থাকে যে আমরা আউটপুট থেকে ইনপুটে ফিডব্যাক রেজিস্টর লাগাই, ঠিক আছে? যখন ওই ফিডব্যাক রেজিস্টর লাগাই,
তখন ওই সার্কিটের যে গেইনটা থাকে সেই গেইনটাকে আমরা বলি ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। এবং যখন এরকম ওপেন কিছু থাকে না, কোনো ফিডব্যাক রেজিস্টার কানেক্টেড থাকে না, তখন আমরা এটাকে বলি ওপেন লুপ ভোল্টেজ গেইন। ঠিক আছে। আর যখন হচ্ছে আমি এরকম ফিডব্যাক রেজিস্টার লাগে, তোমাদেরকে ম্যাথ করাবো আজকে, দেখবা ফিডব্যাক রেজিস্টার যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো ক্লোজ লুপ, মানে লুপ আছে আর কি, তখন একটা লুপ ভোল্টেজ গেইন। আরেকটা সিম্পল আইডিয়া যেটা দেখো, এটা এটা মানে ওরকম পড়ার পার্ট না, বাট আমি একটু জানানোর জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে ধরো আউটপুট তো এটা দিব, আর হচ্ছে আমি ইনপুট দিলাম ধরো এখানে। এখন অপারেশনাল অ্যামপ্লিফায়ারের একটা মানে ড্রব্যাক হচ্ছে কি, যে তোমার এখানে তুমি যে পাওয়ার সাপ্লাইটা দিবা, তুমি যদি 10 ভোল্ট দাও, তুমি এখানে ইনপুটে 10 ভোল্টের বেশি দিতে পারবে না, বুঝছো? ইনপুট 10 ভোল্ট, ধরো তুমি এখানে 20 ভোল্টই দিছো, কিন্তু কি হবে জানো, ধরো এখানে হচ্ছে আমাদের এই ভোল্টেজটা 10 ভোল্ট, হ্যাঁ, কি করবে, বি ইনপুট আস্তে আস্তে 10 ভোল্টে যাবে, যাওয়ার পরে সে স্যাচুরেটেড হয়ে যাবে, সে আর বাড়বে না, বুঝছো? কারণ তার এখানে ম্যাক্সিমাম, তুমি এখানে পাওয়ারটা কিন্তু লিমিট করে দিচ্ছ, তোমার পাওয়ার সাপ্লাই যত হাইয়েস্ট যত ভোল্টেজ থাকবে তার চেয়ে বেশি ভোল্টেজ কিন্তু ইনপুটে দিতে পারবে না। জাস্ট এটা জাস্ট জেনে রাখার জন্য, আর কিছু না, ঠিক আছে? এরকম আর কি, -10, এর চেয়ে বেশি হতে পারে না, মানে সে ফিক্সড হয়ে যায় আর বাড়ে না। আচ্ছা, এবার আমরা ম্যাথ ম্যাথ করার জন্য কিছু শিখবো। সেটা হচ্ছে একটা মানে ম্যাথ গুলো আমরা মেইনলি আইডিয়াল অপেমের ম্যাথ গুলো করবো। তো আইডিয়াল ওপেন, যেহেতু আইডিয়াল একটা কেস, আমরা কিছু জিনিস হয়তো অ্যাজিউম করে নিব যে আইডিয়ালি আমরা ওপেনটাকে এরকম চিন্তা করছিলাম, বাট প্র্যাকটিক্যালি হয়তো বা কিছু প্রবলেম থাকে। তো আমি তোমাদেরকে যে ম্যাথগুলো করাবো সবগুলো হচ্ছে সেম প্রসিডিউর ফলো করে, মানে আমি একটা নিয়ম শিখাই দিব, ওই নিয়ম দিয়ে তোমরা যত ধরনের সার্কিট আছে অপেমের, যেমন তোমাদের সাম, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, কম্পারেটর, সব ম্যাথ একই এই প্রসিডিউর ফলো করে করতে পারবা, ঠিক আছে? আর আমি চাইলে এখানে আরো অনেকভাবে ম্যাথ করানো যায়। হ্যাঁ, অপেমের ম্যাথ হচ্ছে ওই যে আলাদা আলাদা ইকুয়েশন মুখস্থ করে ওইভাবে করা যায়, ওইভাবে করার কোনো দরকার নাই। এভাবে যদি পারো, আমি যেভাবে শিখাচ্ছি এভাবে যদি পারো, তাহলে হচ্ছে তুমি যে কোনো ধরনের, মানে তোমাকে যদি ঘুরায় পেঁচায় দেয় তাও তুমি একটা কনক্লুশনে আসতে পারবা, কারণ তুমি অ্যাকচুয়ালি ইকুয়েশন গুলো জানো যে কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো আইডিয়াল অপেমের জন্য আমরা যেটা ধরে নিব, প্রথমত আইডিয়াল অপেমের ক্ষেত্রে আমরা ধরবো যে ইনফাইনাইট ওপেন লুপ গেইন, মানে তার ওপেন লুপ গেইনটা অনেক বেশি হবে, ইনফাইনাইট ওপেন লুপ গেইন। তারপরে দ্বিতীয়ত ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স আর আই হচ্ছে কি ইনফাইনাইটের কাছাকাছি, আর এটা হচ্ছে গেইনটা হচ্ছে ইনফাইনাইট। আর 3 নাম্বার যে এটা, সেটা হচ্ছে অ্যাজাম্পশন, সেটা হচ্ছে জিরো আউটপুট রেজিস্ট্যান্স থাকবে, আউটপুটের রেজিস্ট্যান্স জিরো হবে। দ্যাট মিন্স আর ও ইকুয়ালস টু 0। দেখো, ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স এই কথাটার মানে কি, ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট হওয়ার মানে কোন একটা সার্কিটের ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে তার সেটা কি ওপেন ওপেন সার্কিট না? ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট, তো ওপেন সার্কিট হয়ে গেলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো হবে না। দ্যাট মিন্স এটা যেটা বলতেছে যে এই যে অপেমটা আমরা ইউজ করব, অপেমের ঠিক মানে এখানে তো আরো অনেক কিছু থাকবে, ধরো এদিকে ফিডব্যাক থাকলো, কিন্তু এই যে এই স্টেটমেন্টে এটা বোঝাতে চাচ্ছে যে আইডিয়ালি অপেমের ভেতরে এই দুইটা টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, আই ইকুয়ালস টু 0 হবে, এবং এই অ্যাজাম্পশন গুলো দিয়ে আমরা ম্যাথ গুলো করবো, ঠিক আছে? আচ্ছা, আমি দেখাই, এটা একটা ফিগার দিয়ে দেখাই, দেখো একদম ইজি, কিন্তু অপেমের ম্যাথ গুলো সহজ, একটু কনসেন্ট্রেট করলেই পারবা। এটা ধরো এটা একটা ওপেন, এটার ইনপুটে এই দুটো টার্মিনাল, বাইরে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট ওপেনের ইয়েটা দেখাচ্ছি। এটা ধরো V1 V2 দুইটা ভোল্টেজ, হ্যাঁ, দুইটা টার্মিনালের দুইটা ভোল্টেজ, আর ভি আউটপুট। এখন আমাদের 1 নাম্বার অ্যাজাম্পশন হচ্ছে, ম্যাথ করার জন্য 1 নাম্বার অ্যাজাম্পশন হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি এটা I1 হয়, I2 হয়, আমরা লিখবো I1 সমান I2 সমান 0, ঠিক আছে? 2 নাম্বার অ্যাজাম্পশন যেটা, সেটা হচ্ছে যে
ঠিক অপেমে ঢোকার অপেমের আগ মুহূর্তে যখন এর মধ্যে আর কোনো কম্পোনেন্ট থাকবে না, এই মুহূর্তে ভোল্টেজ দুইটা সমান হবে। দুই নন ইনভার্টিং ইনপুট এবং ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ দুইটা সমান হবে, V1 = V2। এই দুইটা অ্যাজাম্পশন আমরা করব এবং এই দুইটা দিয়ে আমরা পুরো সব ম্যাথ করব। এই দুইটা অ্যাজাম্পশন করে ফেলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কেসিএল, এবং কিভাবে করব সেটা আমি এখন দেখাবো। তাহলে আমাদের প্রথম অ্যাজাম্পশন হচ্ছে কি, অপেমের যে ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট টার্মিনালের ভেতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে এই ডিভাইসের এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না। এবং আরেকটা হচ্ছে কি, এই দুই টার্মিনালের ভোল্টেজ দুইটা সমান হবে। ঠিক আছে, বুঝছো? এই দুটো অ্যাজাম্পশন করব আমরা। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা ম্যাথ, আমরা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আঁকার চেষ্টা করি। ধরো এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, মানে ইনভার্টিং ইনপুটে আমরা ইনপুট দিব একটা রেজিস্টর। ধরো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে VS, আর এই যে এটা হচ্ছে মাইনাস, আর নন ইনভার্টিংটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। আচ্ছা, আর এদিক থেকে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকবে, আর এই হচ্ছে আমাদের ভি আউটপুট প্লাস মাইনাস। তো এই ভি আউটপুট মানে কিন্তু এই প্রান্তের ভোল্টেজ V0, তাই না? এই টার্মিনালটা V0, ভি আউটপুট আর কি। এবার দেখো আমরা তাহলে আচ্ছা ভ্যালু আগে না দিই, ইকুয়েশন দেখে RF RI। তাহলে আমি ধরে নেই যে এটা হচ্ছে আমাদের এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। তো এ টার্মিনালের ভোল্টেজ ধরলাম VA, এ টার্মিনাল হচ্ছে VB, এবং এর মধ্য দিয়ে কারেন্ট ধরলাম কারেন্ট I1 I2। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাজাম্পশন অনুসারে আমরা জানি I1 সমান I2 সমান 0, আর আমরা জানি VA সমান VB। এখন দেখো তো VB এর পটেনশিয়াল কত, VB কত? VB গ্রাউন্ডে আছে না? জি ম্যাম। তাহলে VB এর ভ্যালুটা হচ্ছে কত? 0 ভোল্ট। VB 0 হলে VA ও 0। আচ্ছা, V এর মান 0 আমরা পাইছি। এবার আমাদের কাজ হচ্ছে কেসিএল করা। কোথায় করব? এই পয়েন্টে কেসিএল করব। ঠিক আছে, এই পয়েন্টে কেসিএল কিভাবে করব? যেহেতু ইনপুট দিচ্ছে, এখান থেকে ইনপুট থেকে কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে, ইনপুট থেকে এদিকে কারেন্টটা যাচ্ছে, এবং এই কারেন্টটা এদিকে, এই I1 তো 0, I1 কে আর ক্যালকুলেট করার দরকার নাই। এখানে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা, I1 তো 0, তো এই কারেন্টটা যাচ্ছে। তাহলে আমরা এই কারেন্টটা ইকুয়ালস টু এই কারেন্ট, তাই না? এটাকে কি নাম দেওয়া যায়? আচ্ছা, বড় হাতের I দিই, I1 I2। তাহলে আমরা এখন যদি এই নোডে কেসিএল করি, কেসিএলটা এরকম হবে আর কি, মেইনলি I1 আসতেছে কারেন্টটা, I1 এবং equals to I2 I2 প্লাস I1 ছিল আর কি, ওই I1 এর মান তো হ্যাঁ। 0, ওটা হচ্ছে 0। সো I1 সমান I2। এবার I1 এর ভ্যালুটা বসাও তো। আমরা আগে যে কেসিএল করছি, I1 হচ্ছে কি VS মাইনাস VA ডিভাইডেড বাই, ভুলে গেছো? VRI। হ্যাঁ, তারপর I2 টা কি লিখবো? VA মাইনাস V0 ডিভাইডেড বাই RF। এর মধ্যে V এর মান হচ্ছে 0, তো এগুলো আমরা বসাই। তাহলে এখান থেকে আউটপুট ভোল্টেজের ভ্যালুটা কি হবে? V আউটপুট সমান হচ্ছে মাইনাস RF বাই RI ইন্টু VS। হ্যাঁ, তাহলে আমরা এভাবেই আউটপুট ভোল্টেজটা বের করবো। এখন কেউ কেউ কি করে, এই ইকুয়েশন শুধু মুখস্থ করে, বুঝছো? এক একটার জন্য ধরো এটা তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য এই ইকুয়েশন দিয়ে ম্যাথ করে ফেলে। বাট এটা করলে করতে পারো, কিন্তু ম্যাথ ঘুরাইলে তখন আর পারবে না, বুঝছো? তো তুমি যদি জানো যে এটা আসলে কিভাবে, হ্যাঁ, তুমি যদি জানো যে এটা আসলে কিভাবে বের করা হয়েছে, এই ইকুয়েশন এইভাবেই তোমরা এইভাবেই সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য গেইন বের করো, আমরা জানি কি গেইন মানে কি? আউটপুট বাই ইনপুট না? আউটপুট বাই ইনপুট। তাহলে এই ইকুয়েশন থেকে আউটপুট বাই ইনপুট বের করতে পারবো না? V0 বাই VS সমান কি দেখো তো?
এই ইকুয়েশন থেকে এখান থেকে বলো আউটপুট বাই ইনপুট সমান কত মাইনাস আর এফ বাই আর আই। এটা বলতে এতক্ষণ লাগে? মিস্টেক। এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য গেইনের ইকুয়েশন। এই সবাই যেটা করে এই গেইনের এই ইকুয়েশনটা মুখস্থ করে এবং এই ইকুয়েশনটা মুখস্থ করে, বুঝছো? তবে আমার সাজেশন হবে মুখস্থ করবে না, এভাবে ফলো করলে যে কোনো ম্যাথ তুমি করতে পারবা। যেমন আমি তোমাদেরকে এখন একটা ভ্যালু দিয়ে করাই, তাহলে বুঝবা। তোমরা কি খাতায় তুলো, লেকচার তুলো? জি ম্যাম। লেকচার তুলবা, বুঝছো? ক্লাসে নইলে আর কি করো ক্লাসে? এত আরামের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? এরপর থেকে তো আবার এই সেমিস্টারের পর থেকে সরাসরি ক্লাস হচ্ছে প্লাস মাইনাস v0 আর এখানে একটা ফিডব্যাক। এখন ভ্যালু দেই, ধরো ফিডব্যাকের ভ্যালু হচ্ছে 25k কিলো ওহম, এটা হচ্ছে 10 কিলো। ইনপুট ভোল্টেজের ভ্যালু 0.5 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের v2 v1। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে যদি বলে যে আউটপুট ভোল্টেজটা বের করো v0 ইকুয়ালস টু হোয়াট, আর হচ্ছে 2 নম্বরে বললো যে কারেন্ট ইন 10 কিলো ওহম রেজিস্টর, বের করো তো। প্রথমে কি করবা আমি বলো তো, মুখে মুখে বলো, প্রথমে কি করবা? প্রথমে প্রথমে কি? প্রথমে অ্যাজাম্পশন হ্যাঁ, অ্যাজাম্পশনে কি আছে? v1 ইকুয়ালস টু v2, v2 এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে v2 এর ভ্যালুটা হচ্ছে কত? 0 ভোল্ট। 0, v2 তার 0 মানে হলে v1 ও v1 ও 0। 0। হ্যাঁ, এরপর ওই যে আই তো নাই, ঠিক আছে। এখন আমরা জাস্ট এই কেসিএল করব। এখানে কেসিএল করলে এটা যদি i1 হয়, এটা যদি i2 হয়, তাহলে আমাদের i1 সমান i2। i2 i1 এর ভ্যালুটা হবে কি? v1 মাইনাস v1 সরি minus v1 না vi মাইনাস vi v1 minus v1 divided by 10 kilo ohm, 10 মানে কিলো। হ্যাঁ, তারপর i2 এর ভ্যালুটা হবে কি? v1 মাইনাস v0 ডিভাইডেড বাই 25। 25 তো এখান থেকে আমরা 0.5 divided by 10 আর হচ্ছে মাইনাস, minus v0 এটা divided by ক্যালকুলেশন করো 25। কত আসে। 1.5 ভোল্টেজ কত আসে দেখো, মাইনাস 1.25 divided by 10 মাইনাস 1.25। হ্যাঁ 1.25 ভোল্ট। আচ্ছা, এবার কারেন্ট থ্রো 10 কিলো ওহম রেজিস্টর, 10 কিলো ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট 10 কিলো ওহম কোথায়? 10 কিলো ওহম এই যে সেকেন্ড ফার্স্টে এটা এটা i1 কারেন্ট আর কি। i1 কারেন্টটা বের করে ফেলো, 0.5 মাইনাস 0 ডিভাইডেড বাই 10k। সো এটা আসে 0.05। মানে এটা আসবে হচ্ছে 50 মাইক্রো। আচ্ছা, কিলো আছে তো এখানে। আচ্ছা, কিলো আছে, হ্যাঁ আচ্ছা। তো এভাবে আমরা সলভ করবো আর কি। সহজ না এটা? জি ম্যাম। জি ম্যাম। কত সহজ একটা করো। এখানে আমরা নন ইনভার্টিং এ দেখতেছি আজকে, কালকে আমরা আরো আরো অনেক কিছু আছে, অপ এম্পের অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। এখন দেখো নন ইনভার্টিং এ এবার গ্রাউন্ড না দিয়ে একটা ছোটখাটো একটা ভোল্টেজ দিয়ে দিই, 2 ভোল্ট। দেখি এটা পারো কিনা। এটা হচ্ছে 40 কিলো, 20 কিলো, আর সব তো দেওয়া হয়ে গেল। এবার এবার করো দেখি
এটা এটা ধরো VA, এগুলো আসলে দেয়া থাকবে না, এগুলো তুমি নিজেরাই পয়েন্ট আউট করবে আর কি, বুঝছো? এখানে ডিটারমাইন V0 বের করো তো, এটা আমি রোল কল করি, তোমরা এটা সলভ করো। এখানে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে এটা তো VA সমান VB সমান কত, VB এর ভ্যালুটা কত বলো তো দেখি, এখানে VB এর 2 পটেনশিয়াল 2 ম্যাম 2 ভোল্ট। হ্যাঁ গুড, 2 ভোল্ট। আর তাহলে আমরা KCL যদি করি 6 - 2 ডিভাইডেড বাই 20, 20 2 - 2 V0 minus ডিভাইডেড বাই V0 by 40, 40 মানে হচ্ছে 3/1, 2 ম্যাম 4 - by V0 by 2। আচ্ছা আচ্ছা না ঠিক আচ্ছা আছে 4 ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 4। আচ্ছা তাহলে 8 4 5 20 V0 কত হবে, -6 মনে হয় না? জি ম্যাম জি ম্যাম -6 -6 ভোল্ট। আচ্ছা যাক হইছে -6 ভোল্ট। তারপর তারপর কি করবো, আর কিছু তো নাই, শেষ? আচ্ছা ম্যাথ ডিটারমাইন V0 আর কিছু দেওয়া হয়েছিল? আচ্ছা তো দেখছো, তোমরা তো পারছো তাই না, সহজ কিন্তু। জি ম্যাম এই সিস্টেমটা ফলো করলে পারবা আরো। অনেক সময় মানে এভাবেও মানে হয়তো কোশ্চেনে এরকম থাকবে না, বাট এরকম কিছু অনেক সময় দিতে পারে যে ধরো ভি আউটপুটের ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে, বাট এখানে কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু নাই, তখন কিন্তু তুমি ইকুয়েশন জানলে এটা করতে পারবা না, তোমাকে এগুলো জানতে হবে জি ম্যাম কিভাবে আসছে, তখন ওভাবে করতে পারবা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো তো না? আরেকটা জি ম্যাম কনসেপ্ট আমার মনে হয় তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা মানে এই যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটা আসলে কি করতেছে, এটা এই যে অ্যাম্পলিফাই করতেছে, কাকে অ্যাম্পলিফাই করতেছে, এখানে দুইটা আমরা ইনপুট দিচ্ছি, তো তো দুইটা ইনপুটের ধরো দুইটা ভোল্টেজ, এখানে একটা VS দিচ্ছি, আর এখানে আমি 0 দিতে পারি বা কিছু একটা তো দিচ্ছি, হ্যাঁ ধরো এটাকে আমি কি লিখতে পারি, VA। হ্যাঁ তো এই V এর ভ্যালু আমি গ্রাউন্ডেও দিতে পারি, অথবা 2 3 4 মানে যে কোনো ভ্যালু দিতে পারি। তো অ্যাকচুয়ালি ও যে অ্যাম্পলিফাই করতেছে, কাকে অ্যাম্পলিফাই করতেছে, এই দুজনের যেই রেজাল্টেন্টটা আছে সেটাকে অ্যাম্পলিফাই করে। মানে আমি যদি এখানে VS এ ধরো 10 ভোল্ট দিছি আর VA তে 2 ভোল্ট দিছি, তাহলে 10 - 2 = 8 ভোল্ট। এই 8 ভোল্টকে সে অ্যাম্পলিফাই করবে, বুঝছো? এই 8 ভোল্টের সিগন্যালটাকে সে অ্যাম্পলিফাই করবে, মানে দুইটার Okay. ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করে। ঠিক আছে, এই কনসেপ্টটা বলতে ভুলে গেছিলাম তখন। দুইটার ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করে আউটপুটে দেখায়। ঠিক আছে, জি ম্যাম বুঝতে পেরেছি আচ্ছা এটাই। ঠিক আছে, আজকের ক্লাসে আর তেমন কিছু দেখাবো না। আর